হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ। প্রিয় বন্ধুরা, পাস্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সে এখানে শুধু লিখেছি ফিউচার টেন্স, এখানে হবে পাস্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্সে আফটার এবং বিফোর এর ব্যবহার। অনেকেই আমরা এই আফটার এবং বিফোরের ব্যবহার করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলি, ওলটপালট হয়ে যায়। আজকের এই ভিডিও দেখার পরে আশা করি অধিকাংশ ক্ষেত্রেই যাদের এই জিনিসটি ভুল হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়, আজকের পর থেকে এই ভিডিও দেখার পর থেকে ইনশাল্লাহ আর ভুল হওয়ার কথা নয়। তো চলুন বন্ধুরা, আমরা উদাহরণের মাধ্যমে পাস্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সে আফটার এবং বিফোরের ব্যবহারটা মজা করে শিখে ফেলি। লেটস গো। তাহলে বন্ধুরা, পাস্ট পারফেক্ট টেন্স আগে দেখি, তারপরে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে যাব। আর একটা বুঝলে আর একটা সহজ হয়ে যাবে। তাহলে প্রথমে আসুন আমি আফটার দিয়ে আপনার পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টের একটা উদাহরণ খেয়াল করি। লক্ষ্য করুন বন্ধুরা, যে ডাক্তার আসার পর, পর বা পরে অর্থ হয় আপনার, মানে তাই না, পর বা পরে এরকম শব্দ হতে পারে। তাহলে ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, এরকম বাক্য থাকে তো, তাই না? রোগীটি মারা গেল। প্রিয় বন্ধুরা, এই পর কথাটা হলো একটা কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ আফটার শব্দটি এখানে কনজাংশন হিসেবে কাজ করে এবং দুপাশে দুটি ক্লোজ বা খণ্ড বাক্যকে যুক্ত করেছে। তাহলে খেয়াল করুন, ডাক্তার আসার, এটা একটা ক্লোজ মানে খণ্ড বাক্য, ছোট বাক্য। রোগীটি মারা গেল, তাহলে কোন অংশটি আগে ঘটনা ঘটলো বলেন তো দেখি? ডাক্তার আসার পর, তাহলে নিশ্চয়ই এই অংশটা আগে সংঘটিত হয়েছে আর এই অংশটা পরে সংঘটিত হয়েছে। কারণ বোঝা যাচ্ছে যে ডাক্তার আসার পর, আগে ডাক্তার আসলো, তারপর কি হলো, পর রোগীটি মারা গেল, তাহলে এই অংশ পরে সংঘটিত হয়েছে। তাহলে এটা যদি আমরা যে অংশটা আগে সংঘটিত হওয়া বোঝায়, সেটা হবে বন্ধুরা পাস্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। আর যে অংশটি পরে সংঘটিত হওয়া বোঝায়, সেটা হবে পাস্ট ইনডেফিনিট। কি অংশ হবে সেটা? পাস্ট ইনডেফিনিট। এভাবে আন্ডারলাইন করে আমরা টেন্সের নামও বসাবো। প্রাথমিক অবস্থায় যারা প্র্যাকটিস করবেন তারা এভাবে সেন্টেন্স বানাবেন, পর দিয়ে অনেক বাক্য বানা যায়, তাই না? যে আমি স্কুলে আসার পর ছেলেটি আসলো, শিক্ষক শ্রেণীকক্ষে ঢোকার পর আমরা উঠে দাঁড়ালাম, এরকম অসংখ্য বাক্য আপনি বানাবেন, বানিয়ে এটার অনুযায়ী প্র্যাকটিস করবেন। তাহলে যে অংশটা বন্ধুরা আগে সংঘটিত হবে যায়, সেটাই অলওয়েজ পারফেক্ট টেন্স। তাহলে এইটাই যদি আমি ফিউচারে বলি, কি হবে বলুন? মারা যাবে, তাই না? গেল, আর এটাকে আমি বললাম মারা যাবে। পাস্ট থেকে ফিউচারে যদি এভাবে বলি কথাটা, তাহলে একই ঘটনা বন্ধুরা, কিন্তু তখন এই অংশটা হবে ফিউচার পারফেক্ট। কি পারফেক্ট? ফিউচার পারফেক্ট। আর এই অংশটা তখন বন্ধুরা হবে প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট। কি বুঝতে পেরেছেন এখন? তাহলে যদি ফিউচার পারফেক্টে আপনার ব্যবহার আসে, তাহলে এই অংশটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। আর পাস্টে যখন হবে তখন এটা হবে পাস্ট ইনডিফিনিট। এই জিনিসটা এখন ইংরেজি করব, আমাদের তো টেন্স নির্ণয় হয়ে গেছে, ইংরেজি করব কিভাবে? মনে রাখবেন, সবসময় বাংলা বাক্যের বাংলা যে বাক্যটা উদাহরণ দিলাম, এই বাংলা বাক্যের দ্বিতীয় অংশ তো এইটা, আর এটা প্রথম অংশ। যে টেন্সই থাক না কেন, দ্বিতীয় অংশ আগে ইংরেজি করতে হবে। এগেন রিপিট, দ্বিতীয় অংশ, বাংলা বাক্যের দ্বিতীয় অংশ বলছি, ইংরেজি বাক্যের না। বাংলা যে উদাহরণটা লিখবেন, সেই বাংলা উদাহরণের দ্বিতীয় অংশটা আগে ইংরেজি করতে হয়। তাহলে রুগীটি, দ্য পেশেন্ট, আমি প্রথমে পাস্ট ধরে কাজ করতেছি। দ্য পেশেন্ট ডাইড, দেখুন পাস্ট ইনডিফিনিট হয়ে গেল, দ্য পেশেন্ট ডাইড। এরপর দুটি অংশ আফটার দিয়ে কি হবে? যুক্ত হবে, তাই আফটার দিলাম। এবার কোন অংশ? তাহলে এই অংশ, তাহলে প্রথম অংশ দ্বিতীয় অংশে চলে যাবে, তো উল্টা উল্টি, অর্থাৎ ইংরেজির দ্বিতীয় অংশ প্রথমে আসতেছে আর প্রথম অংশ পরে যাচ্ছে। তাহলে দ্য ডক্টর অথবা ডক্টর দিতে পারেন, দ্য ডক্টর হ্যাড কাম। দেখুন এই অংশটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। এখন ধরুন এটা যদি আমরা ফিউচার টেন্সে করি, তাহলে কি হবে? ডাক্তার আসার পর রোগীটি মারা যাবে, তাই না? ফিউচারে হবে। তাহলে আমরা কি করব? এই অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। তাহলে এভাবে হবে, দ্য পেশেন্ট ডাইজ অথবা উইল ডাই। ফিউচারে যদি বলি উইল ডাই আফটার, তাহলে এটা কি হবে? ফিউচার পারফেক্ট। তাহলে দ্য ডক্টর
doctor will have come। দেখুন ফিউচার পারফেক্ট টেন্সের এই অংশটা লিখলাম। তাহলে বন্ধুরা আফটারের ব্যবহারটা শিখলাম, চলুন আমরা এবার বিফোরের ব্যবহারটাও শিখি। এই আফটারের মতোই বন্ধুরা বিফোরটাও। তারপর চলুন না উদাহরণে একটু আলোচনা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। বিফোরের ব্যবহারটা দেখুন, বিফোর অর্থ পূর্বে বা আগে। প্রিয় বন্ধুরা আফটারের মতোই আগে উদাহরণ লক্ষ্য করুন যে দেখুন আমি স্কুলে আসার পূর্বে বৃষ্টি এসেছিল। ক্লিয়ার বন্ধুরা? পূর্বে কথা দ্বারা দেখুন এই পাশে একটা ক্লোজ, এই পাশে একটা ক্লোজ। ক্লোজ মানে ছোট ছোট বাক্য কনজাংশন দিয়ে যুক্ত হয়, এখানে বিফোর কনজাংশন হিসেবে কাজ করছে। এইটা যদি বন্ধুরা ফিউচারে হয় তাহলে কি হতে পারে, যে আমি ফিউচার পারফেক্টে যদি হয় আমি স্কুলে আসার বা আসিবারও হতে পারে, আসার পূর্বে বৃষ্টি আসবে বা এসে থাকবে, এরকম যেভাবে হোক ফিউচার বোঝাবে, ববে বা থাকবে। তাহলে বন্ধুরা দেখুন এটা হলো ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য হয়ে গেল, আর এটা পাস্ট পারফেক্ট। আসুন আমরা উদাহরণে খেয়াল করি। আগের আফটারের ব্যবহারে কি দেখলাম, যে অংশ আগে সংগঠিত হওয়া বোঝায় সেটাই হলো পারফেক্ট টেন্স। তো আসুন এখানে খেয়াল করুন, আমি স্কুলে আসার পূর্বে, তাহলে আসাটা পরে হয়েছে, আর পূর্বে কি হয়েছে, বৃষ্টি এসেছিল। আমি আসার পূর্বে মানে কি, আমি আসার আগে বৃষ্টি হয়েছিল, তার আগে বৃষ্টি হয়েছিল, তাহলে এই অংশটা আগে সংগঠিত হয়েছিল। তাই এটাই হচ্ছে বন্ধুরা পাস্ট পারফেক্ট, এটা হলো পাস্ট পারফেক্ট। এবং এখানে এটা হলো ফিউচার পারফেক্ট, এটা হলো এখানে ফিউচার পারফেক্ট। তাহলে এখানে কি হবে এটা বন্ধুরা, এটা হবে পাস্ট ইনডিফিনিট, আর এটা কি হবে প্রেজেন্ট অথবা ফিউচার, সংক্ষেপ দিলাম ফিউচার ইনডিফিনিট। তাহলে দেখুন বন্ধুরা আমাদের টেন্স নির্ণয় হয়ে গেল, মানে এখন জয়েনিং হয়ে গেল। সহজ উপায় কি, দ্বিতীয় অংশ সব সময় আগে ইংরেজি অনুবাদটা করতে হয়, অর্থাৎ আগে লিখতে হয়। তাহলে লিখলাম রেইন, দেখুন আমি প্রথম পাস্টটা করতেছি, রেইন হ্যাড কাম। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল এই অংশ, যে অংশ আগে সংগঠিত হওয়া বোঝাচ্ছিল, এই যে এই অংশ। এবার বিফোর দিয়ে যুক্ত করব দুটি অংশ, বিফোর এবার এই অংশ কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট, আমি স্কুলে আসা, তাহলে আই কেম অ্যাট স্কুল। দেখুন বন্ধুরা বিফোর দিয়ে এই অংশটা এই পাশে চলে গেল, আর এই অংশটা এই পাশে আসলো। এতটুকু প্যাস মনে রাখবেন সবসময়, যে দ্বিতীয় অংশ আগে ইংরেজি করতে হয়, আর টেন্সটা এখানেই পড়ে নির্ণয় করে নিতে হয়। যে অংশটা আগে সংগঠিত হবে, প্রথমে সংগঠিত হওয়া বোঝাবে, সেটাই হবে পারফেক্ট টেন্স। এটাই হলো বন্ধুরা প্যাস। তারপরে আমরা ফিউচার যদি ধরি তাহলে কি হবে, এটাই পারফেক্ট, তাহলে ফিউচার পারফেক্ট। এটা ফিউচার পারফেক্ট হলে কি হতে পারে, রেইন উইল হ্যাভ কাম বিফোর আই, তাহলে এটা কোন অংশ, প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট হবে ফিউচার যদি হয়। আমি প্রেজেন্টে লিখলাম, বিফোর আই কাম অ্যাট স্কুল। আপনি বিফোর আই শ্যাল কাম অ্যাট স্কুল দিতে পারেন, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট হতে পারে। তাহলে বন্ধুরা আমরা বিফোরের আলোচনায় ঠিক আফটারের মতোই যেটা আগে সংগঠিত হয়ে যায় সেটাই হলো ফিউচার পারফেক্ট, আর যেটা পরে সংগঠিত হয়ে যায় সেটাই হলো বন্ধুরা ইনডিফিনিট। কিন্তু পাস্ট পারফেক্ট হলে এই যেটা পরে সংগঠিত হয়ে যায় যে অংশ সেটা হয় ইনডিফিনিট, আর ফিউচার পারফেক্ট হলে যেটা অপোজিটে থাকে সেটা হয় প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট। আর ইংরেজি পড়ার সময় সবসময় দ্বিতীয় অংশটা আগে অনুবাদ করতে হয়, যে টেন্সেই থাক না কেন। আশা করি আপনার বিফোরের আলোচনায় আজকের এই ভিডিও থেকে স্পষ্ট একটা ধারণা পেয়েছেন। কেমন ধারণা পেয়েছেন বা বুঝতে পেরেছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা। প্রশ্ন আকারে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং বুঝে থাকলে আপনারা এরকম বাক্য লিখে কমেন্ট বক্সে প্র্যাকটিস করতে পারেন। আপনার সুন্দর কমেন্ট দেখে অনেকে উদ্বুদ্ধ হতে পারে বন্ধুরা। আর যদি বন্ধুরা ভিডিওটিকে শিক্ষণীয় মনে হয় অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবারও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ, আল্লাহ হাফেজ।